আয়ারল্যান্ডের আবাসন সংকট নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মনিরুজ্জামান মনির। মনির, আমরা আবাসন সংকটের কথা বলছিলাম, আয়ারল্যান্ডে থাকা প্রবাসী বাংলাদেশিদের অবস্থা কি জানতে চাই, আর এছাড়া সংকট মোকাবেলায় সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? আপনি জানেন যে এই আয়ারল্যান্ডে উন্নত একটি দেশ। এই উন্নত দেশের মধ্যে আবাসন সংকটটা একটি প্রকট আকার ধারণ করেছে, যেখানে প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এই সংকটের মধ্যে সবচেয়ে বেশি মোকাবেলা করতে হচ্ছে। কারণ অনেকে উন্নত জীবনের আশায় আইল্যান্ড পাড়ি জমিয়েছে এবং আইল্যান্ড পাড়ি জমানোর পর তারা যে বেতন বা তারা যে কাজের মাধ্যমে যে আর্থিক উপার্জনটা করে, সেটির মাধ্যমে তাদের যে বাসা ভাড়া যে বৃদ্ধি আইল্যান্ডে, সেটা আসলে কুলিয়ে উঠতে পারছে না। দেখা যেতে পারে যে আমি যদি ডাবলিন, কর্ক বা গলওয়ে বা লিমেরিকের কথা বলি, এই যে প্রধান যে শহরগুলো, এখানে যদি কথা বলি তাহলে গড় যে আয়, সেখানে ধরা যেতে পারে যে 2000 থেকে 2500 ইউরো পর্যন্ত এখানে ইনকাম করছে। কিন্তু একটি ফ্যামিলি সহ বা একটা 2 বা 3 পরিবার সহ এখানে দেখা যেতে পারে সদস্য সহ যে পরিবারগুলো রয়েছে, তারা কিন্তু পুরো একটি বাসা ভাড়া নিতে হচ্ছে। এবং সে বাসা ভাড়া, 2 রুমের একটি বাসা ভাড়া আমরা যদি ধরি যে গড় ভাড়া বর্তমানে আয়ারল্যান্ডে 2000 থেকে 2500 ইউরো। সুতরাং দেখা যাচ্ছে যে আয়ের যে অংশটুকু সেটি প্রায় 80 ভাগ বা তারও বেশি এখানেই চলে যাচ্ছে। সুতরাং এই বাসা ভাড়ার যে বিষয়টি, এটি শুধু এখন না, এক দশকের থেকে একটু বেড়েছে এবং এক দশক থেকে ধরা যেতে পারে যে এখানে 3 গুণ বেড়েছে এই আয়ারল্যান্ডে বাসা ভাড়া। সুতরাং এই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে বাজেটের মধ্যে তারা বেশ বড় একটা বাজেট রেখেছে, কিন্তু বাজেট অনুযায়ী এই যে আপনার বাসস্থানের যে নির্মাণ, সে নির্মাণ কিন্তু ওইভাবে হচ্ছে না। যেখানে 50,000 প্রতি বাৎসরিক হিসেবে এখানে একটি বাসস্থানের প্রয়োজন, সেখানে বর্তমানে এই গত বছরে যদি আমি বলি 2025 সালে সেখানে তৈরি হয়েছে মাত্র 20,000। এবং সেখানে ধরা হচ্ছে যে এই বছর শেষে 2026 বছর শেষে 30,000-এর মতো হয়তো বা নতুন বাড়ি নির্মাণ করা হবে। পাশাপাশি এখানকার সরকার, আইরিশ সরকার, তারা পরিত্যক্ত যে বাসা রয়েছে সেগুলিকে পুনর্নির্মাণ এবং যে মর্টগেজ যে বিষয় ব্যবস্থাটা রয়েছে সেটি আরও শিথিল করার যে ব্যাপারগুলো আছে, সব কিছু মিলিয়ে সরকার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এখানে সমস্যা সমাধানটা আসলে আরও সময় লাগবে এবং 2030 সাল পর্যন্ত সময় যে বেঁধে দেওয়া হয়েছে, হয়তো বা সাধারণ মানুষ মনে করছে তারও বেশি সময় লাগতে পারে। আর এখানে বাংলাদেশিদের কথা যদি আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে এই বাসস্থানের সমস্যার জন্য যারা এখানে অবস্থান করছেন আয়ারল্যান্ডে, বাংলাদেশ থেকে বা ইউরোপীয় ইউনিয়ন থেকে যারা পরিবার নিয়ে আসছে তাদেরকে ভিসা দিচ্ছে না। সুতরাং সবকিছু মিলিয়ে প্রবাসী বাংলাদেশিরা একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এই ছিল আয়ারল্যান্ড থেকে সর্বশেষ। আয়ারল্যান্ডের আবাসন সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মনিরুজ্জামান মনির।